গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো সবাই। তোমরা দেখছো স্টাডি উইথ স্টুডেন্ট ইউটিউব চ্যানেল। আমার ক্লাসগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখো এবং ভিডিওগুলি লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকে আমরা একটি চাকরির পরীক্ষা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমরা পড়ব ভিটামিন। ভিটামিন আমাদের শরীরে কী কাজে লাগে, কোনটা কম থাকলে কী রোগ হয় বা কোনটা বেশি থাকলে কী রোগ হয়, সেই সব সম্পর্কে জানব। ভিটামিন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম, ভিটামিন কি? ভিটামিন হলো এক ধরনের জৈব যৌগ যা শরীরের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজন। মানে আমরা যে ছোট থেকে বড় হচ্ছি, আমাদের সব কিছুই বৃদ্ধি পেচ্ছে, হাত পা মাথা সব কিছুই কোষ বিভাজন হচ্ছে, তো সেইটার জন্য সেই বৃদ্ধির কাজে আমাদের ভিটামিন লাগে। ওকে, আর একবার বলছি, ভিটামিন হলো এক ধরনের জৈব যৌগ যা শরীরের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজন। ওকে, নেক্সট, ভিটামিনের প্রকারভেদ। জলে দ্রবণীয় ভিটামিন আর ফ্যাটে দ্রবণীয় ভিটামিন বা স্নেহ দ্রবণ। জলে দ্রবণীয় হচ্ছে বি কমপ্লেক্স ও সি, আর ফ্যাটে দ্রবণীয় হচ্ছে বা স্নেহ এডি কে বা একে ক্রিয়া হিসেবে মনে রাখা হয়। এডি কে এগুলো হচ্ছে ফ্যাটে দ্রবণীয় বা স্নেহ দ্রবণীয় ভিটামিন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এটা আমাদের যে ভিটামিনগুলো আছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে, কোন জিনিস থেকে কোনটি, মানে কোন ফল বা সবজি থেকে আমাদের কোন ভিটামিনটি পাওয়া যায় সেগুলি দেওয়া আছে। যেমন এখানে ভিটামিন এ আছে। ভিটামিন এ কোথা থেকে পাওয়া যায়? এক, ডিম, মাখন, পেঁপে, গাজর, দুধ, আর ফুলকপি আর কলিজা, এইসব থেকে আমাদের ভিটামিন এ পাওয়া যায়। ওকে, নেক্সট, ভিটামিন বি। কোথা থেকে ভিটামিন বি পাওয়া যায়? ভিটামিন বি পাওয়া যায় টমেটো থেকে, আলু থেকে, বাদাম থেকে, কলা থেকে আর শাকসবজি থেকে আমাদের ভিটামিন বি পাওয়া যায়। ওকে, আর ভিটামিন সি কোথা থেকে পাওয়া যায়? ভিটামিন সি পেয়ারা, টমেটো, কমলা, লেবু, আঙ্গুর, আমলকি, এইসব ফলগুলো থেকে আমাদের ভিটামিন সি পাওয়া যায়। ওকে, নেক্সট, ভিটামিন ডি কোথা থেকে পাওয়া যায়? ভিটামিন ডি ডিম থেকে। এটা কি? কঙ্গলিহার তেল, দুধ থেকে আর মাছ থেকে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ই কোথা থেকে পাওয়া যায়? কলা থেকে, সবুজ শাকসবজি, সোয়াবিন থেকে, ডিম থেকে আর কাঠবাদাম থেকে আমাদের ভিটামিন ই পাওয়া যায়। আর ভিটামিন কে কোথা থেকে পাওয়া যায়? ভিটামিন কে টমেটো থেকে, সোয়াবিন থেকে, পেঁয়াজ থেকে, ফুলকপি থেকে আর মাছ থেকে পাওয়া যায় ভিটামিন কে। ওকে, নেক্সট, এবারে আমরা এক একটা ভিটামিনের নাম জানবো, উৎস জানবো, কাজ জানবো, আরও ভাবে কি রোগ হয় এবং ভিটামিনের রাসায়নিক নাম জানবো। ওকে, ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। এগুলো এক্সামে যে কোনো একটা আসতে পারে, যে কোনো ভিটামিনের রাসায়নিক নাম হয়তো জিজ্ঞেস করবে। ভিটামিন এ রেটিনল উৎস গাজর, পালং শাক এবং কলিজা থেকে ভিটামিন এ পাওয়া যায়। কাজ কি? চোখের জন্য ভালো।
আর অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। ভিটামিন এ রেটিনল মানে রেটিনে প্রভাব পড়ে, সেই জন্য রেটিনল মনে রাখবে। ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল, এর অভাবে রাতকানা রোগ হয়। ওকে, আর উৎস গাজর, পালং শাক, কলিজা। ওকে, নেক্সট আছে আমাদের ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম থায়ামিন। উৎস চাল, ডাল থেকে পাওয়া যায় ভিটামিন বি ওয়ান। কাজ স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধিতে সাহায্য করে ভিটামিন বি ওয়ান বা থায়ামিন। আর ভিটামিন বি এর অভাবে কী রোগ হয়? বেরি মনে রাখবে, ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়। বি1 বেরি। ওকে, নেক্সট ভিটামিন বি2, রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। বি2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন, মনে রাখবে। উৎস হচ্ছে ডিম, দুধ থেকে পাওয়া যায় ভিটামিন বি2। কাজ শক্তি উৎপাদন করা। অভাবে কী রোগ হয়? মুখের কোণে ফাটা বা মাড়ি থেকে রক্ত বের হয়। মুখের কোণে ফাটা, মুখের কোণ বলছে ফেটে যায়। ভিটামিন 2 হলো। এবারে কি আছে আমাদের ভিটামিন বি3 রাসায়নিক নাম নায়াসিন। ভিটামিন বি3 রাসায়নিক নাম নায়াসিন। উৎস মাছ, মাংস থেকে পাওয়া যায়। কাজ ত্বকের যত্ন নেই। আর ভিটামিন বি3 অভাবে কী রোগ হয়? পেলেগ্রা রোগ হয়। আরেকবার, ভিটামিন বি3 রাসায়নিক নাম নায়াসিন। উৎস মাছ ও মাংস থেকে ভিটামিন বি3 পাওয়া যায়। ভিটামিন বি3 কাজ হতে ত্বকের যত্ন নেওয়া। ভিটামিন বি3 অভাবে কী রোগ হয়? পেলেগ্রা রোগ হয়। ওকে, নেক্সট কোন ভিটামিন আছে আমাদের? ভিটামিন বি6। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন, মনে রাখবে। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। উৎস হচ্ছে কলা ও বাদাম থেকে ভিটামিন বি6 পাওয়া যায়। কাজ রক্ত উৎপাদন করা বি6 প্রধান কাজ। আর অভাবে কী রোগ হয়? খিঁচুনি বা চোখের কোনায় যে খ্যাঁচ করে সেইটা। আর শরীর দুর্বলতা লাগে শরীরের। তাহলে আর একবার পড়া যাক। ভিটামিন বি6 রাসায়নিক নাম পাইরিডক্সিন। উৎস কলা ও বাদাম থেকে পাওয়া যায়। ভিটামিন বি6 কাজ হচ্ছে রক্ত উৎপাদনে সাহায্য করা। আর ভিটামিন বি6 অভাবে রোগ হয় খিঁচুনি ও দুর্বলতা। ওকে, আমাদের নেক্সট ভিটামিন বি12 রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। এটা মনে রাখার উপায় হচ্ছে বি12 মানে বি এর সব থেকে বড় ভিটামিনটা, আর সব থেকে বড় নামটা হয়, রাসায়নিক নামটা হবে এর রাসায়নিক নাম। ভিটামিন বি12 রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। উৎস লিভার, মাছ ও দুধ থেকে পাওয়া যায়। কাজ রক্তকোষ গঠনে সাহায্য করা। ভিটামিন বি12 অভাবে অ্যানিমিয়া রোগ হয়। ভিটামিন বি12 রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। ভিটামিন বি12 রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। উৎস লিভার ও মাছ ও দুধ থেকে পাওয়া যায়। ভিটামিন বি12 কাজ হচ্ছে রক্ত ও কোষ গঠন করা। ভিটামিন বি12 অভাবে অ্যানিমিয়া রোগ হয়। ওকে, নেক্সট ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর উৎস লেবু ও কমলা থেকে ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি এর কাজ হচ্ছে রোগ প্রতিরোধে সাহায্য করা। ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? স্কারভি রোগ হয়, মনে রাখবে। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ওকে, নেক্সট ভিটামিন ডি। এবার ভিটামিন ডি সম্পর্কে আমরা জানবো। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর উৎস হচ্ছে আমরা সূর্য থেকে পাই এবং দুধ থেকে পাই। খালি গায়ে আমাদের যেমন আগেকার লোক খালি গায়ে তেল মেখে রোদে বসে থাকতো, কী জন্য? এই ভিটামিন ডি এর জন্য। ওকে, যদিও সেটা তারা জানতো না, কিন্তু মেন কারণ হচ্ছে ভিটামিন ডি। আর ভিটামিন ডি সংশ্লেষ
রোদ থেকে এটা ডিরেক্ট হয় না। এটা ভিটামিন রোদে শরীরে রোদ পাওয়ার ফলে আমাদের শরীরে রোদ পাওয়ার পরে একটা কিছু কেমিক্যাল, যেটা আমার এই মুহূর্তে মনে আসছে না, সেই কেমিক্যালটা অ্যাক্টিভ হয়ে ওঠে, সেই জন্য সেইটার সাহায্যে ভিটামিন ডি উৎপন্ন হয়। ওকে, ভিটামিনের ডি এর কাজ হচ্ছে হাড় গঠনে সাহায্য করা। ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? রিকেটস। স্কারবি রোগ হয় ভিটামিন সি। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। ওকে, নেক্সট, ভিটামিন ই বা টোকোফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম। উৎস বাদাম ও তেল থেকে পাওয়া যায়। কাজ ত্বকের জন্য খুব উপকারী। আর অভাবে দুর্বল ইমিউন সিস্টেম দুর্বল হয় ভিটামিন ই এর অভাবে। ওকে, ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন হবে এটা। ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন। উৎস পালং শাক ও বাঁধাকপি থেকে ভিটামিন কে পাওয়া যায়। ভিটামিন কে বিউটি ভিটামিনও বলা হয় এবং ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে এর অভাবে অতিরিক্ত রক্তপাত হয়। যদি আমাদের শরীরে ভিটামিন কে এর অভাব থাকে আর আমাদের যদি হাতে বা কোথাও কেটে যায়, তাহলে রক্ত বের হওয়া বন্ধই হবে না, রক্ত বের হতেই থাকবে। আর ভিটামিন কে এর জন্য আমাদের কোথাও কাটা লেগে গেলে সেই রক্তটা জমাট বাঁধতে সাহায্য করে। ওকে, এটা হচ্ছে ভিটামিন কে এর কাজ, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিনের অভাবের চার্ট কোন ভিটামিনের কী রোগ হয় এক নজরে? এই ভিটামিন এর অভাবে রাতকানা, ভিটামিন বি1 বেরি, ভিটামিন সি স্কারবি, ভিটামিন ডি রিকেটস, ভিটামিন কে রক্তপাত। ওকে, আরেকবার, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন বি এর অভাবে বি1 এর অভাবে বেরি রোগ হয়, ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়, ভিটামিন কে এর অভাবে রক্তপাত হয় বা রক্তাল্পতা। ওকে, নেক্সট, সমস্ত ভিটামিনের রাসায়নিক নাম আমরা আরেকবার জেনে নেব। ভিটামিন এ রেটিনল, ভিটামিন বি1 থিয়ামিন, ভিটামিন বি2 রাইবোফ্লাভিন, ভিটামিন বি3 নিয়াসিন, ভিটামিন বি5 প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি6 পাইরোডক্সিন, ভিটামিন বি7 ও ভিটামিন এইচ বায়োটিন। ওকে, ভিটামিন বি9 ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 সায়ানোকোবালামিন, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি ক্যালসিফেরল, ভিটামিন ই টোকোফেরল, ভিটামিন জি নিয়াসিন, ভিটামিন কে ফাইলোকুইনন বা নেপথোকুইনন, ভিটামিন এম ফলিক অ্যাসিড। এতগুলো আমাদের ভিটামিন আছে এবং রাসায়নিক নাম আছে। ওকে, আরেকবার পড়ে নেওয়া যাক যাতে আমাদের মুখস্থই হয়ে যায়। ভিটামিন এ রেটিনল, ভিটামিন বি1 থিয়ামিন, ভিটামিন বি2 রাইবোফ্লাভিন, ভিটামিন বি3 নিয়াসিন, ভিটামিন বি5 প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি6 পাইরোডক্সিন, ভিটামিন বি7 বায়োটিন। ওকে, নেক্সট, ভিটামিন বি9 ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 সায়ানোকোবালামিন, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি ক্যালসিফেরল, ভিটামিন ই টোকোফেরল, ভিটামিন জি নিয়াসিন, ভিটামিন কে ফাইলোকুইনন, ভিটামিন এম ফলিক অ্যাসিড। ওকে, সবাইকে ক্লাসটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের ভিটামিন সম্পর্কে আলোচনা শেষ হলো। আশা করি ক্লাসটি তোমাদের সবার ভালো লেগেছে। যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে দয়া করে আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, যাতে ভবিষ্যতে
তোমাদের সাথে আমিও আরও এগিয়ে যেতে পারি। ওকে, পরের ক্লাসে আসবে কালকে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।